হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো কথা মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা আই মেকআপ দেখাবো বলে। আজকের আই মেকআপটা ভীষণই ইউনিক, যেটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলো লেটস গো, একদম টাইম ওয়েস্ট না করে আমরা ঝটপট দেখে ফেলি এবং শিখেও ফেলি আই মেকআপটা কীরকম। চলো, আই মেকআপটা স্টার্ট করতে গেলে তোমাদের প্রথমে কয়েকটা জিনিস দেখিয়ে দিতে হবে, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা লাইনার জেল, ঠিক আছে? জেল লাইনার, তোমরা যে কোনো জেল লাইনার ইউজ করতে পারো। আমি এখানে ইনগ্লট, আমার কাছে ইনগ্লট রয়েছে, তো আমি এখানে ইনগ্লট ইউজ করছি এবং এটার সাথে আমি ডিউরালাইন মিক্স করবো। যেটা তোমার ডিউরালাইন হচ্ছে আমাদের জানো হয়তো অনেকে যে শুকিয়ে গেলে, আমাদের জেল লাইনার শুকিয়ে গেলে আমরা সেটা মিক্স করি। তো যেহেতু আমার জেল লাইনার শুকিয়ে গেছে, তো আমি এখানে মিক্স করবো, তবে কি আই মেকআপটা আমি কমপ্লিট করতে পারবো, তুমি দেখাতে পারবো। তো এখানে আমি জাস্ট এক ড্রপ দিলাম, ঠিক আছে? এক ড্রপ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরকম একটা ব্রাশ নিয়ে আমি লাইনারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো এটা পুরো ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি কি করব, সেম আমি আগে আই বেসটা দিয়ে নেব। দেখো আই বেস লাগানো হয়ে গেছে। এরপরে যেটা খুবই সহজ আই মেকআপটা করা, তোমরা বাড়িতে এক দুবার প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজিলি করে নিতে পারবে। তো আমি প্রথমে এই যে জেল লাইনারটা যেটা লিকুইড করেছি, সেটা আমি কি করব, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? যেহেতু এক্সটেনশন করেছি, আমার একটু কর্নারে দিতে একটু অসুবিধাই হচ্ছে। কি করব, আমরা লিডের ওপর এই জেল লাইনারটা এরকম রাউন্ড করে দেব, শুধু লিডটার ওপর। দেখতে পেলে? এরপর কি করব, এরপরে একটা ব্লেন্ডিং ব্রাশ নেব। এই ব্রাশটার মধ্যে ব্লু কালার ছিল, এটা আমি ভালো করে মুছে নিই। দিয়ে এই যে আমাদের যে সাইডের যে কালারটা যেটা রয়েছে, সেটা আমরা কি করব, ব্লেন্ড করব। ব্লেন্ড কি করে করব, ঘুরিয়ে 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 ব্লেন্ড করব। আফটার আই মেকআপ আমি তোমাদেরকে আই মেকআপটার নাম কি আমি তোমাদেরকে বলে দেবো। ভালো করে আই মেকআপটা দেখো, তাহলে তোমরা নিজেরাই এত সুন্দর করে আই মেকআপটা করতে পারবে। ভালো করে আমাদের যে লাইনটা যেটা তৈরি হয়েছে, সেটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে দেবো। দেখো ব্লেন্ড করে দিলাম। এরপরে এইটার ওপরই ব্ল্যাক কালারের আইশ্যাডো, আমি এখানে জেমস চার্লস ইউজ করছি। এখানে ব্ল্যাক কালারের যে আইশ্যাডোটা রয়েছে, এই ব্ল্যাক কালার আমি এটার উপর ড্যাব ড্যাব করে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড কী করে করবো, আমরা কিন্তু এরকমভাবে ব্লেন্ড করবো। যদি এদিক এদিক ছড়িয়ে দিই তাহলে কিন্তু আই মেকআপটা একদমই দেখতে ভালো লাগবে না। তো আমরা সবসময় রাউন্ড শেপে ব্লেন্ড করব, তবে আই মেকআপটা দেখতে ভালো লাগবে। হয়ে গেল। দেখো আমার কিন্তু চোখে কোনো হার্শ লাইন নেই। এবার ব্রাশটাকে আমি কিন্তু একটাই ব্রাশ আপাতত নিয়েছি, মানে আমার একটা দুটো ব্রাশ দিয়ে হয়ে যায়, আমি একটা ব্রাশই নিয়েছি। এরপরে আমি কি করব, একটা ডার্ক কালার, মানে ব্ল্যাকের থেকে একটু কম যেটা ডার্ক, সেই কালারটি ইউজ করবো, ব্রাউন শেড ইউজ করবো, মানে আমি এই কালারটি ইউজ করব, ঠিক আছে? এই কালারটা কোথায় দেব, যেখানে আমাদের ব্ল্যাকটা এন্ড হয়েছে ঠিক তার উপরটাতে বসাবো। দেখো দিয়ে ব্লেন্ড করব, ব্ল্যাকের সাথে পুরো আমাদের ব্রাউন কালারটা পুরো মিশিয়ে দেব।
ওকে, দেখো পুরো মিশে গেছে, ক্লোজ থেকে দেখাচ্ছি। এবার ব্রাশটাকে আবার মুছে নেব। মুছে নিয়ে আমাদের যে ব্রাউন কালারটা সেটা আরেকটু লাইট কালার নিয়ে, আরেকটু লাইট কালার নিচ্ছি, মানে এই কালারটা নিচ্ছি আমরা, এই কালারটা নিয়ে তারপরে ঠিক এইটার ওপরেই আমরা ভালো করে ব্লেন্ড করব, যেখানে লাইনটা শেষ হয়েছে ঠিক তার ওপরটাতে। যাতে আমাদের কোথাও না কোনো লাইন বোঝা যায়। দেখো ক্লোজ থেকে দেখাচ্ছি, কোথাও কোনো হার্শ লাইন নেই, পুরোটা ব্লেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই ব্রাশের মধ্যে যে কালারটা রয়েছে সেটাই আমরা ভালো করে ব্রাশের মধ্যে যেটুকুনি ছিল মুছে নিলাম। মুছে নিয়ে এই সাইডগুলো, মানে এই জায়গাগুলো, চোখের এই কর্নারের জায়গাগুলো, এই জায়গাগুলো ভালো করে আমরা ব্লেন্ড করে দেবো। ওকে, দেখতে পাচ্ছ। এরপরে কি করব, একটা ফ্ল্যাট ব্রাশ নেব, শিমারি কালার নেব। আমার কিন্তু আই মেকআপ ডান, বুঝতে পেরেছো? ওপরে আই মেকআপটা মানে যতটুকু দরকার হয়ে গেছে। তোমরা চাইলে আরও কিছু এক্সট্রা অ্যাড করতে পারো, সেটা আমি বলে দিচ্ছি। এখানে একটা শিমারি কালার, এই যেই শিমারি কালারটা নিলাম সেম আমরা ব্রাউ বোনে হালকা করে মিশিয়ে দিলাম, একটু ব্লেন্ড করে দেবো, যাতে না কোথাও মনে না হয় যে আমি এখান থেকে হাইলাইটার টেনেছি বা ওখান থেকে হাইলাইটার টেনেছি, এটা যেন মনে না হয়, সেটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমি সেম চোখের ইনার কর্নারেও হাইলাইট করে নিচ্ছি। ওকে, এরপরে আমি চোখের নিচটা করবো, চোখের নিচের আই মেকআপটা। চোখের নিচের আই মেকআপটা সোজা একদমই, কিছুই না। তোমরা চাইলে চোখের কাজল নাও দিতে পারো, বাট যেহেতু আমার চোখে কাজল রয়েছে তো আমি তোমাদেরকে কাজল দিয়েই দেখাই যে চোখের নিচটা কেমন করবে প্রপার একদম। যেহেতু আমি উইদাউট মেকআপে তোমাদের সাথে শেয়ার করছি তো হয়তো একটু অড লাগছে, বাট এই চোখটা করার পর যদি মেকআপ করি, যদি তোমাদের দেখাই, তখন দেখবে লুকসটা ভীষণই বিউটিফুল দেখতে লাগে। এই আই মেকআপটা আমরা জেনারেলি কখন করে থাকি, বিশেষ করে রাতের বেলায় এই আই মেকআপটা সবসময়ের জন্য করবে তোমরা, দিনের বেলা করবে না চট করে। বাট আউটফিটের ওপর ডিপেন্ড করে এই আই মেকআপটা, তুমি কীরকম ধরনের ড্রেস পরেছো, তোমার লুকস কীরকম, তুমি তোমার তোমার অ্যাটিটিউড, তোমার চাল চলন, কথাবার্তা, সেগুলোর উপর ডিপেন্ড করে আই মেকআপটা করতে হয়। তো দেখো আমি কাজল পরে নিয়েছি, একটু ডার্ক পরেছি, ঠিক আছে। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কীরকম চাইছো লুকস। তোমরা যদি মনে করো যে চোখের নিচে পড়বে না, জাস্ট হালকা ব্রাউন কালার দিয়ে শুধু ব্লেন্ড করতে পারো, সেটাও করতে পারো, সেটাও খুব ভালো লাগবে। বাট যেহেতু আমি কাজল অলরেডি আমার চোখে রয়েছে, যেন আমি কাজল দিয়ে দেখাচ্ছি, তো তোমরা এটাও করতে পারো, এই লুকসটাও খুব ভালো লাগে দেখতে। প্রথমে আগে কাজলটা পরে নেবে, দিয়ে একটা স্মল এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নেবে, নিয়ে এই কালারটা, যে কালারটা ডার্ক, ব্ল্যাকের থেকে ডার্ক যেটা আমি ইউজ করেছি, সেই কালারটা ব্ল্যাকের সাথে পুরো স্মাজ করে দেবে। এরপরে স্মাজ করে দেওয়ার পর দেখো দুটো চোখের ডিফারেন্স দেখো, লেন্স পরলে তো আরও সুন্দর লাগবে। এই আই মেকআপটা খুব ভালো লাগে দেখতে, আমার পার্সোনালি খুব পছন্দ। তারপরে একটু লাইট শেড এই কালারটা নিচ্ছি, নিয়ে ঠিক যেখানে লাস্ট কালারটা বসিয়েছি আমরা, ঠিক সেইখানে ব্রাশটা বসাবো, দিয়ে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আই মেকআপে, ব্লেন্ড কিন্তু খুব ভালো করে করতে হয়, না হলে কিন্তু আই মেকআপ মোটেই দেখতে ভালো লাগে না। তুমি যতই ভালো বেস মেকআপ করো, অথচ আই মেকআপ ভালো করলে না, তাহলে কিন্তু মোটেই দেখতে ভালো লাগবে না। তো ব্লেন্ডিং একটা ইম্পর্টেন্ট।
দেখো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। মানে প্রবলেমটা কি, ফোনের মধ্যে আমি জানি না, আমি যেরকম এখানে স্পষ্ট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বাট ফোনে একটু হলেও মানে ক্লিয়ারিটি একটু কম আসছে। তাও আমি যতটা পারছি দেখাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখো ব্লেন্ডিং কত সুন্দর হয়ে গেছে, আর ব্লেন্ডিং যত ভালো হবে তত আই মেকআপ দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, এটার সাথে ডান দিকটা হয়ে গেছে, আমি ডান দিকটা পুরোটা কমপ্লিট করে তারপর আমি বাঁ দিকটা করবো। আমি বলে দিই তোমরা এরকমও রাখতে পারো, বা যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো ব্লু কালারের আউটফিট পরো, যেমন দেখো আমি ড্রেসটা পরেছি, এটা হচ্ছে ডিপ ব্লু। ঠিক আছে, ডিপ ব্লু। তো আমি এখানে এই আই মেকআপটার উপর আমি কিন্তু শিমারি কালার, এখানে শিমারি কালার যেগুলো আছে, যে এটা শিমারি কালার, এটা শিমারি কালার, যেগুলো চকচকা একটু পার্টিকেলস রয়েছে সেগুলো মানে ফাইন, তো সেইগুলো আমি কিন্তু সেই শিমারি কালার কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। মানে আমি কিন্তু এটার উপর ডিপ ব্লু কালারের কোনো শিমারি কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, মানে ধরো ডিপ ব্লু, এখানে তো দেখছি না ডিপ ব্লু আসছে না, বাট আমি এই কালারটা ইউজ করছি, একটু ব্লু ঘেঁষা রয়েছে। তো আমি কি করব, শুধু চোখের লিডের ওপর ইউজ করব, দেখতে পেলে, শুধু লিডটার ওপর আমি অ্যাপ্লাই করব। তারপর কি করব, ব্রাশ দিয়ে এই দিকটা দুটো কর্নার আমি ব্লেন্ড করে দেবো যাতে পুরো মিশে যায়। দেখো কি বিউটিফুল এবার দেখতে লাগছে, আরো সুন্দর। তোমরা এরকমও করতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের ভালো লাগে। দেখো এবার তোমরা এখানে লাইনারও টানতে পারো, আমি এখানে সরু করে লাইনার পরবো, বাট এই আই মেকআপে কিন্তু কখনো টেনে মানে উইংড টেনে কিন্তু লাইনার পরলে মোটেই দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে লাইনার পরে নিচ্ছি, মেবলিনের এই লাইনারটা আমার খুব পছন্দ হয়েছে, বারবার ওই জন্য আমি এটাই ইউজ করছি। আর পরবো না মোটা করে, এটাই। আর মাস্কারা দেব, ব্যাস আমার আই মেকআপ কমপ্লিট। দিয়ে আমি এই দিকের আই মেকআপটা করে তোমাদের সাথে ফুল লুকসটা দেখাবো যে কীরকম লাগছে। দেখো এইটা দেখো কত সুন্দর, এটা কত সুন্দর বিউটিফুল দেখতে লাগছে। তোমরা এই আই মেকআপটা ইজিলি মানে এক দুবার ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা জিনিস বলে দিই, ব্রাশ যখন ইউজ করবে, মানে তোমরা ধরো নিজেরা মেকআপ করছো, ধরো যখন এই ব্রাশ ইউজ করবে না, তখন চেষ্টা করবে এরকম ঘুরিয়ে 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 আস্তে 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 ব্লেন্ড করতে। ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করলে তবে ভালোভাবে ব্লেন্ড হয় আই মেকআপ। আর যখনই আই মেকআপ সুন্দর ব্লেন্ড হয়ে যাবে তখন ওটা দেখতেও খুব ভালো লাগবে। তো চলো এদিকে আই মেকআপটা করে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমার দুটো আই মেকআপ কিন্তু কমপ্লিট, আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ব্লেন্ডিং হয়েছে। তো এই ধরনের আই মেকআপ কিন্তু তোমরা চাইলে কিন্তু নিজেরাই কিন্তু ক্রিয়েট করতে পারো নিজেদের আউটফিটের সাথে। কিন্তু এই লুকসটা কিন্তু দুর্দান্ত যায়, এটাকে বলা হয় স্মোকি আই মেকআপ। ঠিক আছে, যদি তোমরা ব্ল্যাক রাখো তো ডেফিনেটলি তোমরা ব্ল্যাক রাখতে পারো। আর যদি মনে শিমারি কালার ইউজ করো তো এরকম টাইপের শিমারি কালার তোমরা ব্ল্যাকের উপর ইউজ করতেই পারো, যেটা ভীষণই বিউটিফুল, ভীষণই এলিগেন্ট, খুব সুন্দর দেখতে লাগে। যেটা রাতের বেলা, এই আই মেকআপটা কিন্তু তোমরা সবসময় রাতের বেলা ইউজ করবে, দিনের বেলা করতে যেও না। মানে এটা আমি বলে নয়, সবাই যত মেকআপ আর্টিস্ট যারা আছে কিন্তু সবাই মোটামুটি এই ব্যাপারটা তোমাদেরকে বলে দেবে, বা তোমরা নিজেরাও জেনে নিতে পারবে যে স্মোকি আই মেকআপটা ব্ল্যাকটা যদি দিনের বেলা কি হয়, লুকসটা আমাদের একটু করে সিম্পল সোভার রাখতে হয়। তো আর এই আই মেকআপগুলো কি হয় আমাদের হাইলাইট করে চোখটা, দেখতে পাচ্ছ তো একটু কালচে কালচে। তো এই সবসময় ডার্ক কালার, সবসময় হেভি জিনিস আমরা সবসময় রাতের বেলা ইউজ করে থাকি। তো আমরা কিন্তু এই আই মেকআপটা দিনের বেলা কিন্তু কখনো ইউজ করতে যাব না। দিনের বেলা আমরা কি আই মেকআপ ইউজ